ঋষু কইলে ঋষু কার কোলে উঠেছো তুমি? মিমিমণি না মাসিমণি? ঋষু মাসিমণির কোলে উঠেছে তো, দেখো মাসিমণি আসছে ঋষুকে নিতে। না ঋষু, কালকে আমরা মামা বাড়ি যাব, কি মজা। ঋষু ঋষু তাকাও, তাকাও বাবা, ওই দেখো, তাকাও। এহে ঋষু কত খুশি। না খুশি না, কেবল ঘুম দিয়ে উঠেছে, এই জন্য মুখটা কিরকম করে রেখে দিছে। দাদা ভাই দুষ্টুমি করছে, সেইগুলো দেখে দেখে একটু একটু হাসছে, বেশি হাসে না। মাসির সঙ্গে কি মজা না ঋষু? ঋষু কই রে পাপা, পাপা কই? আমার দুষ্টু কই রে? যা পাবে তাই খালি খাবে। ওই যে মুখের মধ্যে হাত নিচ্ছে। কয়দিন ধরে চাপাচাপির বিষয় নিয়ে উঠে গেছে ওর। দাঁত আসবে নাকি? সবকিছু চাবাতে চাও? নিচেতে শুশু বেরোয় গেল মনে হচ্ছে মাসির কোলে। তো ঋষু এখন একটু ওর মাসির কোলে খেলা করুক, আমরা যাই কিছু বানিয়ে নিয়ে আসি, তারপরে আমরা খাবো। তো দেখো গাইজ, আমি ম্যাকারনি বানাতে চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি এখন ম্যাকারনিটা বানিয়ে নেব। তো এই যে প্যানের মধ্যে আমি 3-4 গ্লাস জল নিয়ে নিয়েছি। এবার জলটাকে আমি বসিয়ে দিচ্ছি চুলায়। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু সাদা তেল। একদম সিম্পলিভাবে বানাচ্ছি, যেভাবে আমার ছেলে রূপেশ স্কুলে লাঞ্চটা নিয়ে যায়। এবার জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যাকারনিগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপরে ম্যাকারনিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নয়তো ভিতরে একটা থাকে, ভালো লাগে না খাওয়ার সময়, কাঁচা কাঁচা ভাব লাগে। তারপরে এই যে ঠান্ডা জলের মধ্যে ম্যাকারনিটা আমি ঢেলে দিচ্ছি, তাকে চিপকে না ম্যাকারনিটা। ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলে কি হবে, চিপকাবে না একটার সঙ্গে একটা। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা সাদা তেলেও বানাতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কড়াইটাকে ভালো করে প্রথমে তো গরম করে নিতে হবে, নয়তো কিন্তু এই পাস্তাগুলো সব চিপকে যাবে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সব পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। পাস্তা ঢেলে নেড়ে চেড়ে দেবো। আর এই ভিডিওটা না আমি একাই বানাচ্ছিলাম, এই জন্যে কেমন লাগছে একটু দেখতে। আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, ঋষুকে রূপেশ সামলাচ্ছিল। তারপরে এই যে পাস্তাটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। একটু গোলমরিচের গুঁড়ো থাকলে ভালো হতো, কিন্তু নেই। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আর দিয়ে দেবো যে কিষানের টমেটো সস। যে যতটা সস খেতে পছন্দ করো সে সেরকমভাবে দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের রূপেশের, এই জন্য একটু বেশি দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। এবার আমি একটা কিছুতে ঢেলে নেব। তো সিম্পল এই পাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর রূপেশ অ্যান্ড ঋষুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো, কমেন্ট করো।